হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো একটা লং স্লিভস ডিজাইন। তো তার জন্য আমি একটা হাতা কেটে রেখেছি, আর হাতার মাঝে এই যে ছকটাও আমি করে রেখেছি। তো হাতাটা লম্বাটা প্রথমে আমি দেখিয়ে নেব। হাতাটা লম্বাটা হচ্ছে আমার 17.5 ইঞ্চ মতো, মানে যেটা তোমরা লম্বা নেবে হাতা তার থেকে 3 ইঞ্চ মতো বেশি নেবে, ঠিক আছে। তো তারপর আমি এই যে মাঝ বরাবর একটা দাগ কেটেছি আর দুই পাশে দুটো দাগ কেটেছি। তো এই যে দুই পাশের যে দাগটা কেটেছি সেটা হচ্ছে 1 ইঞ্চ করে চওড়া, এদিকে 1 ইঞ্চ এদিকে 1 ইঞ্চ নিয়ে দুটো দাগ কেটে নিয়েছি। আর এই যে ছকটা করে রেখেছি, এই ছকটাও কিন্তু 1 ইঞ্চ করে নিয়ে কেটেছি, মানে লম্বা দিক থেকেও 1 ইঞ্চ করে, প্রতিটা ছক কিন্তু 1 ইঞ্চ করে নিয়ে আমি কেটে নিয়েছি। হাতাটা বানানোর পর খুবই সুন্দর লাগবে দেখতে, তোমরা ব্লাউজে বা কুর্তিতে চুড়িদারে তো বানাতেই পারো। তো এটা হচ্ছে আমি কিন্তু রং সাইডে করেছি। তো তারপর এই যে ছকগুলো করা আছে, তারপর একটা একটা করে ছেড়ে একটার পর এরকমভাবে দাগটা আমি কেটে নেব, দুটো কোনা বরাবর একটা করে দাগ আমি কেটে নেব। তারপর এই সাইডটা কিন্তু সেই একইভাবে এই যে নিচের দিক থেকে একদম নিচে থেকে আরম্ভ করেছি আমি, এরকমভাবে দুটো কোনা বরাবর দাগটা কিন্তু আমি কেটে নেবো, একটা করে ছেড়ে তারপর আর একটা ঘরে আমি কেটে নেব। তো এরকমভাবে আমি সবগুলো ঘরের দাগগুলো কেটে নিয়েছি। তারপর আমার লাগবে সুচ সুতো। সুচ সুতো নিয়ে আমি এই যে দাগটা কেটেছি সে এই কোণাতে আর এই কোণাতে একদম যেভাবে আমি দাগটা কেটেছি দুটো কোণাতে সুচটা তুলে একদম এরকমভাবে সেলাই করে নেব। একটা হয়ে গেল, তারপর আবারও একটা, নিচের দিক থেকে কিন্তু আমি দুটো ঘর ছেড়ে দিয়েছি। তারপর আবারও এই যে যেরকমভাবে আমার দাগটা কাটা আছে ঠিক সেরকমভাবেই আমি এই কোণাতে আর ওই কোণাতে দুটো সূচের সাহায্যে দুটো ঘর মিলিয়ে আমি এইভাবে সেলাইটা করে নেব। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, একটা কোণায় প্রথমে তুলবো, তারপর আবারও একটা কোণা নিয়ে আমি 2-3 বার ঘুরিয়ে এটাকে ঠিকঠাকভাবে সেলাইটা করে নেব। এই যে দেখো, একটা কোণা থেকে তুলবো, আবার একটা কোণাকে নিয়ে তারপর দুটো কোণাকে নিয়ে আরও 2-3 বার নিয়ে আমি সেলাইটা সুন্দর করে করে নেব। তো এরকমভাবে আমি কিন্তু পুরোটা করে নেব। এরকমভাবেই যে যতগুলো আমার ঘর করা আছে সবগুলো ঘরে আমি করে নিয়েছি। দেখো এই দিকটা দেখতে ঠিক অতটাও ভালো লাগছে না, কিন্তু উল্টো পিঠে কিন্তু এই যে সোজা দিকটা দেখো কেমন লাগছে, এরপর কিন্তু সোজা দিকটা কিন্তু খুবই ভালো লাগবে। তো তারপর আমি যে এই যে কুচিগুলো পড়েছে না, ভাঁজগুলো পড়েছে, এগুলোকে সুন্দর করে করে সমান করে করে মিলিয়ে এই যে এরকমভাবে নিচের দিকে মিলিয়ে এই যে সবগুলো কুচি সুন্দর করে এরকমভাবে হাতে করে মিলিয়ে নেওয়ার পর একটা লম্বা সেলাই আমি দিয়ে নেব। হাতে হাতে করে ধরে সুন্দর করে মিলিয়ে তারপর কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। এটা বানানো কিন্তু খুব ঝামেলাও না, কিছু না, ভীষণই সহজ। তোমরা ভালোভাবে দেখলে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে। এটা বানানোর পর যখন তোমরা পরবে তখন খুবই ভালো লাগবে। এখন হয়তো দেখতে কেমন একটা লাগছে, কিন্তু এই যে নিচের দিকটা দেখছো, নিচের দিকটা আমি এরকমভাবে ধরে একটা সেলাই দিয়ে নেব, হাতে করে সমান করে ধরেছি, তারপর একটা সেলাই আমি কিন্তু দিয়ে নিচ্ছি। এই যে দেখো, আমি দুদিকেই কিন্তু কুচিগুলো ধরে সমান করে সেলাই করে নিয়েছি। তো তারপর একটা আলাদা পট্টি নিয়েছি, তো এটা চড়াটা হচ্ছে 2.5 ইঞ্চ মতো, 2.5 ইঞ্চ মতো নিয়ে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি নিচের দিক থেকে। এরপর এটাকে উল্টে মুড়ে একটা সেলাই দিয়ে নেব। এই যে আমার কিন্তু রেডি হয়ে গেছে হাতাটা। হাতাটা তোমরা পরার পর কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। এখন হয়তো কেমন লাগছে বুঝতে পারছো না, কিন্তু পরার পর খুবই সুন্দর লাগবে। এটা তোমরা ব্লাউজে বা কুর্তিতে চুড়িদারে তোমাদের যেখানে মন চাইবে তোমরা এটা বানিয়ে পরতে পারো। তো আজকের মতো এখানে শেষ, টাটা।